ভাবলাম তোকে বলবো না যে আমি আসছি, ভাবলাম তোকে সারপ্রাইজ দেব, কিন্তু হ্যাঁ সেটাই, তোকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি সারপ্রাইজড। হ্যালো গাইস, শতাক্ষীর আড্ডায় সকলকে জানাই স্বাগত। দিদিভাইয়ের জন্মদিন ছিল 24শে জুলাই। হঠাৎ করেই প্ল্যান করলাম এবছর দিদিভাইকে জন্মদিনে সারপ্রাইজ দেব, আর সেই জন্যই কলকাতা থেকে ছুটে গেলাম সিকিমের রংপো শহরে। সিকিমের রংপো শহরে পৌঁছে দিদিভাইয়ের জন্মদিন সেলিব্রেট করলাম, তাও একবার নয় দুবার। কিভাবে এই জন্মদিন সেলিব্রেট করলাম সেটা নিয়ে আজকের এই ভিডিও। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কলকাতা থেকে সিকিমে আসার যাত্রাপথ। সেখানে উল্লেখ করেছিলাম যেহেতু বর্ষাকালে সিকিমের রংপো শহরে আমরা যাচ্ছিলাম, তাই রাস্তাঘাট বন্ধ থাকার দরুন আমাদেরকে অনেকটা ঘুরে ঘুরে সিকিমের রংপো শহরে পৌঁছতে হয়। সেই জন্য আমরা যখন রংপো শহরে পৌঁছাই তখন সন্ধ্যা প্রায় 8:30। শিলিগুড়ি থেকে রংপো শহরে যেতে সময় লাগে বাই বাস 2.5 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 3 ঘন্টা। কিন্তু সেই যাত্রাপথ যখন 11 ঘন্টায় গিয়ে ঠেকছিল, তখন বাড়ি থেকে বারবার ফোন কলের জন্য দিদিভাই অলরেডি জানতে পেরে গেছিল যে আমি রংপোতে আসছি। তাই এই সারপ্রাইজটা দিদিভাইয়ের কাছে আর সারপ্রাইজ ছিল না, উল্টে আমি সারপ্রাইজ পেয়ে গেলাম যখন দেখলাম এই জার্নির সময় লেগে গেল প্রায় 11 ঘন্টা। এতক্ষণে জার্নি করে যখন দিদিভাই জামাইবাবুদের রুমে গিয়ে পৌঁছলাম তখন ঘড়িতে 8:45। তখন রংপো শহরের সব দোকানপাট অলরেডি বন্ধ হয়ে গেছে। আসলে ওখানে 8টা থেকে যে দোকানপাট বন্ধ হয়ে যায় সেটা আমার জানা ছিল না, তাই অগত্যা কেক এবং ডেকোরেশনের জিনিসপত্র আমার আর কেনা হলো না। ভাগ্যিস জামাইবাবু একটি কেক অর্ডার করেছিল। ঘড়ির কাঁটা যখন 12টা ছুঁই ছুঁই তখন আমরা দিদিভাইকে উইশ করা শুরু করলাম। এদিকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ছিল পরিবারের সবাই। আমরা সারা বছর পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, বছরের বিশেষ দিনগুলোতে পরিবারের সকলে অর্থাৎ বাবা, কাকা, কাকি, ভাই, বোন সকলে মিলে একসাথে ভিডিও কলে থেকে বছরের বিশেষ দিনগুলো উদযাপন করি। দিদিভাইয়ের জন্মদিনেও সেটার অন্যথা হলো না। মা বাড়ি থেকেই নিয়ে এসেছিল দূর্বা ঘাস। সেই দূর্বা এবং আতপ চাল দিয়ে আশীর্বাদ করা হলো দিদিভাইকে। পায়েস করার মতো সময় ছিল না, তাই ক্ষীর দিয়েই কাজ চালানো হলো। হ্যাপি বার্থডে ডিয়ার দিদি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। মা এবং জামাইবাবুর আশীর্বাদ করার পরে শুরু হলো কেক কাটিং। তখন ঘরে ছিল দিদিভাই, মা, জামাইবাবু, বোন আর আমি। এদিকে ভিডিও কলে ছিল পরিবারের সবাই। কোনো রকম ডেকোরেশন ছাড়াই খুব ছিমছামভাবে কাটালাম সেই মুহূর্ত। তারপরে রাতেই আমরা প্ল্যান করে নিলাম পরের দিন সকাল থেকে রাত পর্যন্ত অর্থাৎ 24শে জুলাই আমরা সারাটা দিন কাটাবো বাইরে। পরের দিন অর্থাৎ 24শে জুলাই সকালবেলা ঘুম ভাঙতেই দেখলাম রান্নাঘরে চলছে ব্রেকফাস্ট বানানোর তোড়জোড়। আর এই ব্রেকফাস্ট বানাচ্ছিল মা এবং জামাইবাবু মিলে। আমরা তাড়াতাড়ি স্নান সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিংয়ে। সেদিন ওয়েদার যেমন ছিল ঝলমল, তেমনি আমাদের মেজাজও ছিল খুশি খুশি। সারাদিন ধরে নামচির বিভিন্ন জায়গায় ঘুরলাম আমরা, আর তার সাথে ছিল ছবি তোলা, ভিডিও করা, খাওয়া দাওয়া। ये सब ये स्टेडियम है आगे भोपाल स्टेडियम है। ये सब नामची बाजार ही है मार्केट। ভিডিও হচ্ছে, এটা স্টিল হয়ে গেছে তাহলে। সারাদিন ধরে প্রচুর আনন্দ করার পরে সন্ধেবেলা আবার জামাইবাবু নামচি বাজার থেকে একটি কেক কিনলো এবং অবশেষে আমরা পৌঁছালাম নেটিভ এনক্লেভ রেস্টুরেন্টে, কারণ সেলিব্রেশন তখনও বাকি ছিল। হ্যাপি বার্থডে টু ইউ। রংপুর নেটিভ এনক্লেভ রেস্টুরেন্টে দিদিভাই কেক কাটলো আরও একবার। সেখানে এসেছিল শ্রাবণী বৌদি আর বৌদির হাজবেন্ড মানে দাদা।
দাদার সাথে জামাইবাবুর পরিচয় কর্মসূত্রে রংপুরতেই। শ্রাবণী বৌদি ভীষণ মিষ্টি আর দাদার ব্যবহারও ভীষণ মার্জিত। রেস্টুরেন্টে স্টার্টার এবং মেন কোর্স মিলিয়ে ছিল প্রচুর খাবার। চিকেন ললিপপ, কোল্ড ড্রিঙ্ক, মিক্সড রাইস, নুডলস, প্লেন রাইস, চিলি চিকেন, চিকেন কষা। খাবার সার্ভ করার দায়িত্ব নিয়েছিল দিদিভাই, জামাইবাবু আর শ্রাবণী বৌদি। এদিকে আমি ব্যস্ত ছিলাম ভিডিও করতে। খাবার দাবারের পাশাপাশি খুব ভালো একটা সময় কাটালাম আমরা সকলে মিলে রেস্টুরেন্টে। এরপরে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। রেস্টুরেন্ট থেকে আমাদের বাড়ির দূরত্ব ছিল ওয়াকিং ডিস্টেন্স। ঘড়িতে তখন প্রায় 10:30। ভিজে রংপুর ফাঁকা রাস্তা ধরে আমরা যখন গল্প করতে করতে বাড়িতে পৌঁছলাম তখন 11টা বাজে। বাড়িতে পৌঁছেই সকলে ফ্রেশ হয়ে বিছানায় গেলাম। তখন 12টা। দেখতে দেখতেই হইহুল্লোড়ের মধ্য দিয়ে কি সুন্দরভাবে কেটে গেল দিদিভাইয়ের জন্মদিন, তাই না? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রংপুরে কোথায় কোথায় ঘুরলাম সেসব জানাবো পরের ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।